if these hostages aren't back home by then. My message to the people of Ukraine. বাইডেনকে বিদায় করে নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার দিন ঘনিয়ে এসেছে। স্থানীয় সময় ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশ করবেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রনেতাদের আমন্ত্রণের নিয়ম না থাকলেও তা মানছেন না কট্টর ডানপন্থী ট্রাম্প। তার শপথ অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন ইতালি, ব্রাজিল, ফ্রান্সের কট্টর ডানপন্থী নেতারা। দাওয়াত পাননি নরেন্দ্র মোদী, তবে শত্রুতা থাকা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেয়েছেন। বাংলাদেশ থেকে কেউ শপথ অনুষ্ঠানে যাবেন কিনা তা জানা যায়নি, তবে ট্রাম্পের সুনজরে থাকতে অনুষ্ঠানে যোগ দিতে লাখ লাখ ডলার অনুদান দিচ্ছে আন্তর্জাতিক কোম্পানিগুলো। ট্রাম্প 2.0 প্রশাসনের ক্ষমতা নেয়ার বাকি আর মাত্র এক সপ্তাহ। এরই মধ্যে বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের প্রত্যাবর্তন নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। এই নেতা যে কূটনীতি বা রাষ্ট্র পরিচালনার কোনো চিরাচরিত নিয়ম মানবেন না তা বোঝা যাচ্ছে তার প্রথম দিনের অনুষ্ঠান কর্মসূচি দেখেই। অনুমিতভাবেই খামখেয়ালি হিসেবে পরিচিত এই প্রেসিডেন্ট প্রথম দিন থেকেই ভাঙতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের চিরাচরিত নিয়ম। এরই মধ্যে গণমাধ্যমগুলোর হাতে এসেছে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে দাওয়াত পাওয়া নেতাদের তালিকা। আর ট্রাম্প যে এই মেয়াদে ডান ও উগ্রপন্থী নেতাদেরই সমর্থন দেবেন তা স্পষ্ট হয়ে উঠছে আমন্ত্রিত অতিথিদের তালিকায়। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত থেকে প্রতিনিধি থাকবেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ পাননি। বদলে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। মোদী দাওয়াত না পাওয়ার নানা ব্যাখ্যা খোঁজার চেষ্টা করছে ভারতীয় গণমাধ্যমগুলো। সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে মোদী সরকারের টানাপোড়েনের প্রভাবেই ট্রাম্প মোদীকে এড়িয়ে গেছেন কিনা তা নিয়েও চলছে আলোচনা। মোদী দাওয়াত না পেলেও আরেক শক্তিশালী দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প, তবে শি জিনপিং তা ফিরিয়ে দিয়েছেন। পরিবর্তে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন ইতালির ডানপন্থী নেতা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এছাড়াও আর্জেন্টিনার ডানপন্থী প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই আমন্ত্রণ পেয়েছেন শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার। এল সালভাদরের কনজারভেটিভ প্রেসিডেন্ট নাইব বুকেলে এবং হাঙ্গেরির বহুল পরিচিত কট্টরপন্থী প্রেসিডেন্ট ভিক্টর অরবান থাকবেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে। এছাড়াও ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যোগ দেওয়ারও গুঞ্জন শোনা যাচ্ছে। তবে বিস্ময় হয়ে এসেছে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর আমন্ত্রণ। ট্রাম্পের একনিষ্ঠ সমর্থক হিসেবেই পরিচিত উগ্র নেতা বলসোনারো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে কয়েকদিন ধরেই বাকযুদ্ধ চলছে ট্রাম্পের। ম্যাক্রন দাওয়াত না পেলেও ফরাসি উগ্র ডানপন্থী নেতা এরিক জেমুরকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। বিশ্বের নীতি নির্ধারণে ক্ষমতাশালী মার্কিন প্রেসিডেন্টের সুনজরে থাকতে মিলিয়ন মিলিয়ন ডলার চাঁদা দিয়ে শপথ অনুষ্ঠানের টিকিট নিচ্ছে প্রযুক্তি ও জ্বালানি জায়ান্ট কোম্পানিগুলো। এর মধ্যে শেভরন, উবার, বোয়িং, অ্যামাজন, গুগল, মেটা, অ্যাপল, মাইক্রোসফট, ওপেন এআই এর মতো শীর্ষ কোম্পানি ও ব্যবসায়ীরা রয়েছেন। এরই মধ্যে ১৭০ মিলিয়ন ডলার অনুদান উঠে এসেছে। কয়েকদিনে তা ২০০ মিলিয়ন ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। মার্জিয়া উপমা, ৭১।